এই যে এই জায়গায় এসে আপনারা আপনাদের পছন্দ মতো জুতা বানিয়ে নিতে পারবেন। এই যে ভাইয়ের নাম কি? নিমাই। নিমাই ভাই, এই জায়গাটা কোন জায়গায়? থানার মোড়, শেরপুর থানার মোড়, সত্যবতী হলের হোটেল আহারের উল্টা পাশে, সত্যবতী হলের পাশে। তো এখানে দেখেন মামা এই লেদার কেটে কত সুন্দর ভাবে কাজগুলি করতেছে। দেখেন মানে ওনার এটা জুতার শোরুম প্লাস কারখানা। আর এই যে আমিও আমার এই জুতার মনে করেন উনি যে কোনো জুতার সেলাই, মানে সেলাই যেমনই হোক সব ধরনের সেলাই দিতে পারেন তো না? তো যে কোনো জুতার সেলাই যে কোনো কালারের সুতা দিয়েই উনি করে দেয় সুন্দর করে। দেখেন জুতাগুলির যে ফিনিশিং, ওয়াও, অসাধারণ অসাধারণ। তো এই ভাইয়ের কাছে আসবেন আপনারা, শেরপুর শহরে যদি আসেন তো ভাইয়েরও কিছুটা বিজনেস হইলো, আর আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো জুতাগুলি এখান থেকে করে নিতে পারতেছেন। এখানে দেখেন নিখিল শু স্টোর, রঘুনাথ বাজার, থানার মোড়, শেরপুর। ঠিক আছে? তো এই জায়গায় দেখেন আমি একটা জুতা আপনাদেরকে এখানে ধরে দেখাই যে ওনার জুতার আসলে ফিনিশিংটা কেমন। অ্যাকচুয়ালি এটা আপনি বানাইছেন তো না? আচ্ছা, এই জুতাটা যদি মানে মানুষ নিতে চায় এটা কেমন প্রাইসে কিনে নিতে পারবে, একটু আইডিয়া দেন তো। 550-600, মানে যার যার পায়ের মাপ দিয়ে অর্ডার দিলে আপনি কতক্ষণের মধ্যে দেন? 2-3 ঘন্টা লাগে। দর্শক দেখছেন যে আসলে আমি যে আপনাদের জন্য যে খুবই উপকারী ভিডিও বানাই তারই প্রমাণ যে অনেকে মনে করলেন জুতার সাইজ হয় না, তো এখানে আসলে কিন্তু সাইজের কোনো সমস্যা নাই। ওভার সাইজ দেখেন তো, এই যে দেখেন কয় ফুট, বড় বড়। দর্শক আসলে আমি ঘুরতে ঘুরতে মানে ভাইকে পেলাম যে আসলে এনাকে যদি আপনারা প্রমোট করেন উনি হয়তো বা আরো বড় আকারে কারখানা দিতে পারে শেরপুরে। এই কারখানাটা কত বছর ধরে ভাইয়া? এটা প্রায় আপনার মাজন আছে তো দোকানের, এই মাজন প্রায় 40 বছর থাকে এই দোকান। 40 বছর ধরে আপনারা সব ধরনের লেদারে কাজ করতে পারেন না? বাঘের চামড়া দিয়ে জুতা বানাইছেন কখনো? বানাইছি। হরিণের চামড়া দিয়ে বানানো যায়? বানাইছি। গুইসাবের সব দিয়ে বানানো যায় না? অর্থাৎ লেদার প্রোডাক্ট যা আছে ভাইরা কিন্তু মানে অলরাউন্ডার। তো আমারও ইচ্ছা আছে, যদি আমার জুতা আছে ঈদ সামনে মনে আপনাদের কাজ বেড়ে যায় না? তো আমার ইচ্ছা আছে, যদিও জুতা আছে, মানে জুতা এরকম একটা জিনিস যে দরকারি, মানে দরকারের বাইরে জুতা খুব একটা মানুষ কিনে না। মানে দরকার পড়লে কিন্তু মনে করলেন এই জুতা মানুষ টাকা ধার করে হইলেও কিন্তু জুতা কিনবে, তাই না? বাঙালির কিন্তু জুতা লাগে। তো আমি একটা জুতা এখান থেকে বানাবো কোনো এক সময়, আমার ইচ্ছা আছে। তো আপনারা চলে আসবেন, এই নিখিল ভাইয়ের কাছে চলে আসবেন, ওনাকে আপনারা অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পরে আপনারা পছন্দসই দেখেন এখানে উনি ক্যাটালগ দেখাচ্ছে সব ধরনের। এইগুলির সঙ্গে পাটা মাপ দেন না? মাপ দিয়ে সোল, সব ধরনের সোল আছে না? তো উনি সব ধরনের সোলই রাখেন, তারপরে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার ঢাকা যাওয়ার রাস্তা। উনি হয়তো বা ঢাকা সিদ্দিক বাজার থেকে এই প্রোডাক্ট, এগুলি প্রোডাক্ট কোথায় থেকে আনেন? সিদ্দিক বাজার, গুলিস্তান সিদ্দিক বাজার, গুলিস্তান একটু সামনে না, জংশন রোডের দিকে যাইতে। তো এনে দিবে আপনাদেরকে। তো এরকম শেরপুরের মতো একটা জায়গায় বসে আপনারা কিন্তু এই জুতার সলিউশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এখানে হরেক রকমের জুতা আছে। আর আপনাদের লেদারের মান কেমন? লেদারগুলির 100% না? এখানে কি বিভিন্ন কোয়ালিটির আছে? ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এরকম আছে? লেদারের মধ্যে কোয়ালিটি আছে। মানে ওই যে দর্শক বন্ধু একটা কথা বলে না যে যত গুড় তত মিঠা। তো আপনারা লেদারের কোয়ালিটি অনুযায়ী এখানে অর্ডার দিবেন, ওনাদের সঙ্গে দরদাম করে অর্ডার দিবেন, ওনারা বানিয়ে দিবে। আর কত বছর বললেন এই দোকানটা? 40 বছর। তো 40 বছর ধরে যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সেটা রেপুটেশন না থাকলে কিন্তু অন্তত এত কাল থাকতে পারে না। ঠিক আছে? তো রেপুটেশন আছে বিধায়ী
উনি ওনারা টিকা আছেন। তো আমি জংশন রোড, ঢাকা জংশন রোডের দিকে আমি দেখেছি এরকম জুতার ছোট ছোট ফ্যাক্টরি, সিদ্দিক বাজারও দেখেছি, মানে ছোট বড় অনেক ফ্যাক্টরি। তো আপনারা চলে আসবেন ভাইয়ের দোকানে, এবং দোকানে আসার ওয়েটাও বলে দেই। এই যে ঢাকা বাস স্ট্যান্ডের যে মোড়টা, থানার মোড় থেকে এদিকে আসবেন, আসার পরেই সত্যবতী হলের পাশে এখানে হচ্ছে আপনার এই যে একটা আছে, রেস্টুরেন্ট আছে, ভানু মিষ্টান্ন ভান্ডার, এটার পাশে উনি এই ওনার এই কারখানাটা। এটা সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত আপনার খোলা থাকে? সকাল 11টা থেকে আপনার মনে করেন যে প্রায় একটা রাত 1টা-1টা পর্যন্ত থাকে না? আর সাপ্তাহিক কোনো ছুটি আছে? ছুটির দিন আছে? বন্ধ কবে? শুক্রবার, শুধু শুক্রবারটা বন্ধ। আর সপ্তাহে 6 দিনই উনি এই দোকানটা সকাল 11টা থেকে, না 11টা থেকে রাত 10টা 12টা 1টা-1.5টা কাজ থাকলে উনি কিন্তু করে থাকেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি ঘুরতে পছন্দ করি খোলা চোখে, আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই। তারই ধারাবাহিকতায় আজ আমি দেখালাম আপনাদেরকে সেই জুতার সেই হস্তশিল্প বা কুটির শিল্প যেটাই বলেন, এটা দেখালাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকা বেল বাটন অল প্রেস করা সাপেক্ষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন এই চ্যানেল থেকে এই ধরনেরই উপকারী ভিডিওগুলি আপলোড হওয়া মাত্র আপনারই স্ক্রিনে চলে যায়। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। লাইক দিয়ে দাও, এটা লাইক দিয়ে দাও, লাইক। হ্যাঁ, থ্যাংক ইউ।